Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, myself cooking. তো আজ আমি কাতল মাছ ভুনা করব। সেজন্য এখানে আমি কয়েক টুকরো কাতল মাছ নিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিয়েছি। তার সাথে হলুদ গুঁড়ো, কিছুটা মরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এখন আমি মাছের টুকরোগুলোকে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব, যেন মিশ্রণটা ভালো মতো মিশে যায়। আমরা স্বভাবতই মাছে ভাতে বাঙালি, মাছ ভুনা সবারই পছন্দ। অনেকে অনেকভাবেই মাছ ভুনা করে থাকেন। তো আজ আমি কাতল মাছের ভুনাটা করব। এই তো আমার মাছের টুকরোগুলো মাখানো হয়ে গেছে। তো এখানে আমি প্যানে তেল গরম করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একটু তেলটা গরম হওয়ার পর এই যে এখানে আমার টুকরোগুলো রেখেছি, একটা একটা করে আমি গরম কড়াইতে দিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। এখানে খুব বেশি তেলও নেইনি, অল্প না, পরিমাণ মতো আমি তেল নিয়েছি, যেন আমার মাছের টুকরোগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন উল্টে দেওয়ার পর আমার মাছগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা পছন্দ করলে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো এখন আমি আরেকটা প্যান গরম করে তেলটা ছড়িয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু মাছ ভুনা করব, এখানে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি লেগেছে। তো তার সাথে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। কেটে রাখা কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালো মতো কষে যায়। এই তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যেহেতু মাছ ভুনা করব, তা আজকে আমি পেঁয়াজের সাথে কিছুটা আলু কুচি নিয়ে নিয়েছি। আপনারা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, বা আলুটা দিলে একটু গ্রেভিটা ঘন হয়, টেস্টটাও বাড়ে। ট্রাই করবেন অবশ্যই, বাসায় দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আরেকটু আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি আবার সবগুলো উপকরণ একসাথে পেঁয়াজ আর আলু কুচির মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো ভালো মতো মিশে যায়, ভালো মতো তেলে কষে আসে। তাজা রসুন বাটা আর আদা বাটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে, তরকারির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, খাবারের স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। আপনার যতটুকু সম্ভব তাজা আদা বাটা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সেটাই দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ কষে আসছে তেলের মধ্যে। তো আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম, আর একটু হবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব। এটা দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা তেলের মধ্যে কষে এসেছে। এখন আমি আলুটা যেহেতু দিয়েছি, কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা ঘন হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ ভুনা করব, অবশ্যই আমার গ্রেভিটা একটু ঘন হতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দেওয়ার পর আমি তারপর উঠিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমার গ্রেভিটা অনেকটাই সিদ্ধ এসেছে, আলুটা সিদ্ধ এসেছে। তার মধ্যে এখন আমি আমার ভেজে রাখা কাতল মাছের টুকরোগুলো সুন্দর মতো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তা আপনারা বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা পছন্দ হলে শেয়ার করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি মাছের টুকরোগুলোতে
একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য, আপনারা দিতে পারেন। এই তো এখন আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর মতো আমার কাতল মাছের ভুনাটা হয়ে আসছে। তো এখন আমি এই যে পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমি আমার মতো একটা পাত্রে কাতল মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি, তার সাথে গ্রেভি দিয়েছি। এই তো তা আজ আমার তৈরি হয়ে গেল কাতল মাছ ভুনা। খুব সহজেই খুব সুন্দর মতো রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এই জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এই তো পরবর্তীতে আমি আরও মাছ ভুনা রেসিপি নিয়ে আসার জন্য ট্রাই করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।